ঝিনাইগাতী শেরপুর সড়কের খৈকুড়া এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে যে লোকাল বাসটি পানিতে পড়ে যায়, ওই বাসে থাকার যাত্রীর ভিতরে একটি 3 মাস বয়সের শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি টিম। তো যাই হোক, এই ঘটনাটা আজকে নতুন না, এরকম অনেক ঘটনাই ঘটে। তবে আজকের যে ঘটনাটা সেটি হচ্ছে খুবই দুঃখজনক একটি ঘটনা। এর কারণ হচ্ছে 3 মাসের একটি শিশু, তার সামনে ভবিষ্যৎ, পৃথিবীর আলো, তারপর পৃথিবীতে বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমি যতটুকু বলবো, আজকের এই ঘটনার জন্য দায়ী বর্তমান যে গাড়ির চালক আছে, ড্রাইভার, তারা। কারণ তারা যদি সতর্কভাবে গাড়ি চালায় তাহলে এরকম দুর্ঘটনা হয় না, আজকে এই 3 মাসের শিশুর প্রাণটাও চলে যায় না। তো আমি সবাইকে অনুরোধ করব, আর বিশেষ করে যে সকল ড্রাইভার ভাইরা আছে, আপনারা অবশ্যই সতর্ক সহ গাড়ি চালাবেন। আর আপনাদের একটু ভুলের কারণে আপনাদের গাড়িতে শত শত যাত্রী থাকে, তাদের জীবন মরণের প্রশ্ন হয়। কারণ আপনারা যদি একটু ভুল করেন তাহলে এই শত যাত্রীর প্রাণ যেতে পারে। তো অতএব আপনারা অবশ্যই নিজের দিকে খেয়াল রেখে আপনারা গাড়িটা সতর্ক সহিত ভালোভাবে চালাবেন। তো আজকের এই শিশুর মরা দেহটা দেখে আশা করি আপনাদের সেই সঠিক জ্ঞান ডাল্লাই যেন দেয়, আর যেন আপনারা যতদিন গাড়ি চালাবেন যেন ভালোভাবে চালাইতে পারেন। তবে শিশুটি মরে যাওয়ার মানে যে মেন কারণটি সেটা হচ্ছে পানিতে পড়ে গেছে 1, আর 2 হচ্ছে ফায়ার সার্ভিস যেহেতু তাকে উদ্ধার করেছে, সে মরা যেত না। এর কারণ হচ্ছে শিশুটি মাথার ভিতরে আঘাত পায়, এই আঘাত পাওয়ার কারণেই কিন্তু তারপরে পানিতে যখন পড়ে তারপরে কিন্তু শিশুটি মারা যায়। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই গাড়ি ভালোভাবে চালাবেন।